তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এই দোয়াটি ৭ বার পাঠ করলে আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন। এই দোয়াটি তাহাজ্জুদের নামাজের সালাম ফিরিয়ে নামাজ শেষ করে এই দোয়াটি যদি মন দিল একত্রিত করে সকল আবেগ অনুভূতি উজাড় করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করবেন। চোখের পলকেই দোয়া কবুল হবে, আপনি ফলাফল পেয়ে খুশি হয়ে যাবেন। আজকের আমলটি আমার জীবনে সর্বশ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে অন্যতম, আমি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের চাওয়াগুলো পূরণ করবেন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র আল্লাহর কাছে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানান। হালালভাবে আপনাকে মহান আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মা বোনেরা, অনেকে বলেন যে হুজুর সংসারের আয় রুজিতে বরকত হয় না, দুঃখ কষ্ট লেগে থাকে, বিপদ ঘরের মধ্যে অসুস্থতা লেগেই থাকে। হুজুর টাকা পয়সা ইনকাম মোটামুটি ভালোই হয় কিন্তু কোনো কিছু উন্নতি হচ্ছে না। ও আমার মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই দোয়াটি ৭ বার যদি পড়তে পারেন আপনার সংসারে আল্লাহ তাআলা রহমত দিবেন, বরকত দিবেন, আয় রুজিতে বরকত দিবেন, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি দোয়াটি ৭ বার যদি পড়তে পারি আল্লাহ বরকতের সব রিজিকের দরজা আমাদের জন্য খুলে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে জিকির করে এই তাসবিহগুলা পড়ে আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি করতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ার পর। এবার তাহাজ্জুদের নামাজের ২-৩টি ফজিলত শুনুন, তারপর আমলটি সুন্দর করে বলে দিব। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের টাইমে জমিনের প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা ডাকেন, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে কি চাইবা চাও, গুনাহ মাফ চাও, রিজিক চাও, হায়াত চাও, সম্মান চাও, ধন দৌলত চাও, যা চাইবা প্রত্যেকটা দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা 4টি পুরস্কারের ঘোষণা দিলেন।
সেই ঘোষণাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, সকল চাওয়া হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 5 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদের নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। যেই নামাজ পড়লে কপাল খুলে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যদি আপনার প্রতি খুশি থাকেন, যা চাইবেন সব দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনোই তিনি মিস করতেন না। কোরআন শরীফ আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে সিংহাসন দেওয়া হবে, যেই সিংহাসনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। এটা তাহাজ্জুদ পড়ার কারণে অন্য কোনো নবী পয়গম্বরদেরকে দেওয়া হবে না। নবীজির সাহাবারাও কখনো তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। যদি তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যেত, তারাও ঝড় দ্বারায় কান্নাকাটি করত, হাই হুতাশ করত, আফসোস করত। প্রিয় মা বোনেরা, যারা আল্লাহর প্রিয় হয়েছেন সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আপনি ধনী হতে চান, আপনার যা প্রয়োজন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়াটি 7 বার পরে আল্লাহর কাছে চান, চোখের পলকে দোয়া কবুল হবে। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম। প্রিয় মা বোনেরা আমার, এবার কিভাবে আমলটি করবেন মনোযোগ দিয়ে শুনুন। তাহাজ্জুদের সময়, গভীর রাতে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হবেন। বলবেন যে হুজুর ঘুম থেকে জাগ্রত হবে কিভাবে? মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, 3টা 4টা বাজে উঠে যাবেন। এখন তো আপনার 3:30 4টার সময় তাহাজ্জুদ পড়া যায়, কারণ এখন রাত্রটা অনেক বড়। আবার যখন রাত ছোট হয়ে যাবে তখন 2:30 3টা সময় তাহাজ্জুদ পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠে সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার। 1 নম্বর, ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনারা শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে। সুন্দর করে প্রথমে আপনারা জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়বেন।
কমপক্ষে 2 রাকাত সর্বনিম্ন, বেশি যদি পারেন 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত 8 রাকাত পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত পড়বেন। তাহাজ্জুদ নামাজের নিয়তটা এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার নিয়ত করে আপনি যে কোনো সূরা দিয়ে, ছোট্ট সূরা দিয়ে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করার পরে 7 বার দোয়াটি আপনি কয়েকটা দোয়া পড়তে হবে। আমি একে একে বলবো, সেই দোয়াগুলা শুদ্ধ করে সুন্দর করে 7 বার করে পড়বেন, কপাল খুলে যাবে। 1 নম্বরে যেই দোয়াটি 7 বার পড়বেন, এটা হলো দুরূদ শরীফ, ছোট্ট একটি দুরূদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 2 নাম্বার যে দোয়াটি 7 বার পড়বেন, ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন। 2 নাম্বার দোয়াটি হলো ছোট্ট একটি ইস্তিগফার, 7 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফারটি যদি 7 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার যে দোয়াটি 7 বার পড়বেন, ওই দোয়াটি পড়লে মহান আল্লাহ তাআলা আপনার যত চাওয়া আছে, হাজত আছে, ধন দৌলত, রিজিক, টাকা পয়সা যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আপনার হাজত পূরণ হওয়ার জন্য এই দোয়াটি পড়বেন 7 বার। 3 নাম্বার আমল এটি, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। এই দোয়াটি 7 বার পড়বেন। 4 নম্বরে যেই দোয়াটি 7 বার পড়বেন, আপনার যত বিপদ, দুঃখ, কষ্ট, মুসিবত, অভাব অনটন, যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব বিপদ মুশকিল দূর করে দিবেন। এই দোয়াটিও পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। 5 নম্বরে যে দোয়াটি পড়বেন বড় দামি, এই দোয়াটিও 7 বার পড়বেন। যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের যত শারীরিক সমস্যা আছে, এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, মহান রব্বুল আলামিন সুস্থতা দান করবেন। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে 6 নম্বরে একটি দোয়া পড়বেন। এটা আল্লাহ পাকের একটি নাম, ইসমে আজম। ইসমে আজম সর্বশ্রেষ্ঠ দোয়া, আল্লাহ পাকের নাম। এটি 7 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 7 নম্বরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
দুরূদ শরীফ পড়বেন 7 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা, তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, কান্না করবেন, আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব থেকে, দুনিয়ার সকল অ্যাক্সিডেন্ট বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সকল হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ তাহাজ্জুদ নামাজের পরে 7 বার দোয়াটি পড়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।